বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে পোস্ট করে তোমাদের 10-20 ভিউজকে 100-200 ভিউজে কনভার্ট করতে পারবে, বা যাদের 100-200 ভিউজ আসছে সেই ভিউজটাকে কিভাবে হাজার হাজার ভিউজে নিয়ে যেতে পারবে। আর যাদের হাজার হাজার ভিউজ আসছে, ভিউজ থেমে যাচ্ছে, ওই সব ভিডিওকে কিভাবে তোমরা লাখ লাখ ভিউজে নিয়ে যেতে পারবে। ভিডিও পোস্ট যদি তোমরা করতে শিখে যাও তাহলে এই কাজটা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে করা। তো তোমরা যদি ভিডিও পোস্ট কী করে করতে হয় জানতে চাও, তাহলে ভিডিওটাকে সব কাজকর্ম বাদ দিয়ে ভিডিওটাকে খুব ভালো করে মন দিয়ে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সবসময় ভিডিও রোজ আপলোড করি, কিন্তু কি হয়, প্রথম 2-3 দিন ভিউজ আসে, তারপর কি হয়, ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। মানে ইউটিউবের অ্যালগোরিদম আমাদের সেই ভিডিওগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় বলতে পারো। মানে একবার ভিউজ আসা বন্ধ হয়ে গেলে আর ভিউজ আসেই না। সেই ভিডিও কারো 10-20টা ভিউজেই বন্ধ হয়ে যায়, কারো 100-150, কারো 500, এইভাবে কারো 1000-2000 ভিউজেও বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে তোমরা শিখে যাবে যে কিভাবে তারপরেও একবার বন্ধ হয়ে যাওয়ার পরেও কিভাবে তোমাদেরকে ভিডিওগুলোকে বুস্ট করতে হয়। তো আমি তোমাদেরকে শেখাবো, তার আগে আমি তোমাদেরকে আমার সাথে কিভাবে আমি কেমন করে কটা ভিডিওতে আমি এখন অবধি করতে পেরেছি তার প্রুফগুলো আগে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার এই চ্যানেলের একটা পপুলার ভিডিও যেটা আছে ওটা দেখাবো, এরপর আরও আমার অন্য চ্যানেলেও আরও 2-3টা ভিডিও আছে, ওগুলো দেখাবো যাতে তোমরা জিনিসগুলোকে ঠিকঠাকভাবে বুঝতে পারো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি এখানে মোস্ট ভিউড ভিডিও সার্চ করে নিচ্ছি। আমার চ্যানেলের এই ফার্স্ট ভিডিও ছিল 1 বছর আগের, 4,20,000। এটা অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও ছিল। যাই হোক, ক্যাটেগরি নিয়ে কথা নেই, এখন মানে কিভাবে বুস্ট করতে হয় ওটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে যদি তোমরা দেখতে পাও, 4,20,500 ভিউজ আছে, ঠিক আছে। আমি যখন আপলোড করেছিলাম ভিডিও তখন কিন্তু এই ডিসেম্বরে আপলোড করেছিলাম, তারপর ফেব্রুয়ারি অবধি কিন্তু বেশি ভিউজ ছিল না, এই মার্চ অবধি, জানুয়ারি অবধিও 2500-2600 ভিউজেই থেমে গেছিলো। তারপর আমি বুস্ট করলাম, বুস্ট করার পর তো দেখতেই পাচ্ছ ভিডিওটা 4,20,000 গিয়ে আবার থেমেছে। তা এখনও কিন্তু থামে নেই, এখনও তোমরা যদি দেখো ভিডিওটাতে এখনও ভিউজ আসছে। মানে লাস্ট 28 ডেজে 123টা ভিউজ এসেছে বন্ধুরা। তারপর বেশি সময় না নিয়ে আরও কিছু আমি ভিডিওস দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলে তো তেমন আর কোনো বুস্ট এখন অবধি করতে পারি না, কারণ তোমরা তো জানোই 5-6 মাস আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেছিলাম, আমি অ্যাক্টিভ ছিলাম না, কোনো ভিডিও আমি দিতে পারি নাই, তাই মানে চ্যানেলের রিচটা একটু ডাউন হয়ে গেছে আমার। তো আমার এই হিন্দি যেটা টেক চ্যানেল ছিল, এই ভিডিওটা একটা আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম কিভাবে আমার মানে 7 মাস পরে এই ভিডিওটাতে 7 মাস পরে ভিউজ আসা শুরু হয়ে গেছিলো। দেখতে পাবে এখানে আমি আপলোড করেছিলাম এটা আগস্টে, আর আমার ভিউজ আসা শুরু হয়েছে মানে মার্চ অবধি, আগস্ট থেকে মার্চ অবধি 7 মাসে ভিউজ কিন্তু অলরেডি 99 ভিউজ ছিল। তারপরে ভিউজটা এখানে এখন 13,000-এ গেছে, কিন্তু এখনও ভিউজ থামে নেই, আরও আসছে। আমি 1 সপ্তাহ মতো আগে ভিডিও একটা করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম এর আগে, তখন 10,000 ভিউজ ছিল, এখন কিন্তু 13,000 হয়ে গেছে, 13,000ও ক্রস করে গেছে। এছাড়া তোমরা জানো আমার এই চ্যানেলে আর একটা ভিডিও ছিল যেটাতে 15,000 ভিউজ গেছিলো, ওটাও কিন্তু মানে আপলোড করার যখন 2-3 দিন হয়েছে তখন ভিউজটা একবার থেমে যায়, তারপরেও আবার কিন্তু ভিউজ এসেছিল। এই ভিডিওটা বর্তমানে এখন নেই আমার চ্যানেলে, ইউটিউব গাইডলাইনের জন্য ডিলিট করে দিয়েছিল। আমি দেখিয়েছি এখনও শো করবে, কিন্তু ভিডিও এই দেখো 15,015K ভিউজ দেখাচ্ছে, কিন্তু এই ভিডিওটা এখন টার্মস অ্যান্ড পলিসির জন্য ভিডিওটা বর্তমান চ্যানেলে পাবলিক নেই।
এছাড়া আরও কিছু ভিউজ আছে। এটাতেও 2300 ভিউজ এসেছিলো। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু খুব কম, এখন অবধি মাত্র 330 বা 35 এমন কিছু একটা সাবস্ক্রাইবার হবে, কিন্তু ভিউজ দেখো 2300 ভিউজ কিন্তু অনেক। এটাতেও সেম, মানে প্রথমে 100-150 ভিউজ এসে থেমে গেছিলো, তারপর কিন্তু অনেক অনেক ভিউজ এসেছিলো। এখনও দেখবে আমি লাস্ট 20 ডেজে নেই ভিউজ, মানে 8টা ভিউজ এখনও আসছে, 1 বছর আগের ভিডিও। কিন্তু তোমরা যদি দেখো, তোমাদের ভিডিও একবার আপলোড করে দাও, 2-3 দিন যা ভিউজ আসে, তারপর কি হয়, ভিউজ আসা কিন্তু বন্ধ হয়ে যায়। তো পোস্ট কি করে করবে আর কোন কোন ভিডিওগুলো পোস্ট করতে পারবে তোমরা, পুরো ডিটেলসই আমি বলবো। তো তোমরা কি করবে, যে কোনো ধরো তোমাদের পুরনো ভিডিও নিয়ে নেবে। ধরো আমি এই ভিডিওটা দেখলাম, ঠিক আছে, এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক করে নেবে। ক্লিক করে এখানে দেখবে অডিয়েন্স রিটেনশনের পার্সেন্টেজ। প্রথমে এই জিনিসটা চেক করবে তোমাদের পুরনো ভিডিওর, প্রথমে কোনগুলো ক্যাপেবল পোস্ট করার জন্য, ওটা আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। প্রথমে এই জিনিসটা দেখবে তোমাদের অডিয়েন্স রিটেনশনের পার্সেন্টেজটা কত আছে। এখানে যদি তোমাদের ভিডিও 10 মিনিটের বেশি হয়, আর যদি অডিয়েন্স রিটেনশন তোমাদের 40%-এর উপরে থাকে, আর যদি তোমাদের ভিডিও লেন্থ কম হয়, ধরো 1 মিনিট 2 মিনিট যত মিনিটেরই হতে পারে, ওই সব ভিডিওতে যদি তোমাদের অডিয়েন্স রিটেনশন 50% প্লাস হয়, আর তোমাদের এই সিটিআর, যেখানে রিচ ক্লিক করলে তোমরা সিটিআর, ক্লিক থ্রু রেট যেটাকে বলা হয়, সিটিআরটা তোমরা চেক করবে। তোমাদের সিটিআর যদি 5%-এর উপরে থাকে, আমার নেটটা একটু স্লো দিচ্ছে, আমার এই ভিডিওটা যেমন 4.2, কিন্তু আমার অনেক ভিডিওই আছে যেগুলোতে মানে সিটিআর অনেক বেশি হাই আছে। এই ভিডিওটা যেমন 5.7 সিটিআর আছে। তো এইগুলো ভিডিওস আমার বুস্ট হওয়ার জন্য কিন্তু ক্যাপেবল। এই সব ভিডিওতে যে কোনো সময় ভিউজ আসা শুরু হয়ে যেতে পারে। তো তোমরা কি করবে, তোমাদের পুরনো ভিডিওগুলোতে চেক করবে সব সময়ই। অনেক সময় বন্ধুরা কি হয়, মানে আমরা ভাবি আমরা খুব কষ্ট করে বা খুব মানে ভালো একটা ভিডিও আমরা তৈরি করি, আর আমরা ভাবি যে এই ভিডিওটাতে মানে অনেক ভালো হয়েছে, অনেক ভিউজ আসবে, কিন্তু ইউটিউব অ্যালগরিদম কি করে, হয়তো ওই ভিডিওটা বেশি পাত্তা না দিয়ে, বেশি ভিউজ দেয় না, বেশি ইমপ্রেশন দেয় না, ভিডিওটা বসে থাকে। কিন্তু ওই ভিডিওগুলোর সিটিআর বা অডিয়েন্স রিটেনশন কিন্তু ভালো হয়, কারণ ভিডিওগুলো অ্যাকচুয়ালি ভালো থাকে, কিন্তু কোনো কারণে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো ওই ধরনের ভিডিওগুলোকে তোমরা কি করবে, আর বুস্ট কিভাবে করতে হয়, তো মন দিয়ে শোনো। বুস্ট করতে হয় বন্ধুরা, এন্ড স্ক্রিনে ভিডিও লাগিয়ে। যেমন তোমরা যখন নতুন ভিডিও আপলোড করবে, ধরে নাও তোমাদের ভিডিওতে 100 ভিউজ আসে, তোমরা যদি ওই ভিডিওটার মাঝখানে বলে দাও, যেমন তোমার কোনো একটা কুকিং চ্যানেল হলো, তুমি একটা রেসিপি বানালে, তারপর সেই তোমার পুরনো ভিডিওটা যেটাতে অডিয়েন্স রিটেনশন ভালো আছে, যেটাতে সিটিআর ভালো আছে, ওই ভিডিওটাও ধরো কোনো একটা রেসিপিরই হবে, যেহেতু তোমার যদি রেসিপি চ্যানেল থাকে, তো তুমি ভিডিওর মাঝখানে বলতে পারো আমার চ্যানেলে এই রেসিপিটারও ভিডিও বানানো আছে, তোমরা চাইলে এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। বা আই কার্ডে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলে, মাঝে মধ্যে তোমরা কমিউনিটিতেও তোমরা শেয়ার করতে পারো, যেটা তোমাদের নতুন ভিডিওর এন্ড স্ক্রিন বা আই কার্ড থেকে যে 2-4টা আরও ভিউজ ক্লিক করবে, ওই ক্লিকের জন্যই কিন্তু তোমাদের ভিডিওগুলো আবার ভাইরাল হওয়া শুরু হবে, মানে ভিউজ আসা শুরু হবে। তারপর কি হয় বন্ধুরা, ভাইরালও হতে পারে, আবার কিছু ভিউজ আসার পর বন্ধও হয়ে যেতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার ভিডিও পারফরমেন্সের উপর। পারফরমেন্স বলতে মানে যে 2-4-10 জনে ক্লিক করবে তোমাদের ভিডিওগুলোতে, ওরা মানে যদি ভিডিওগুলো পুরো দেখে বা অডিয়েন্স রিটেনশন ভালো দেয়, তখনই বন্ধুরা কি হবে, ভিডিওগুলো কিন্তু
ভিউজগুলো আসা কন্টিনিউ থাকবে। যখন মানে কোনো ভিউয়ার তোমার ভিডিওগুলোকে মানে ধরো এন্ড স্ক্রিনে দেখলো, নতুন ভিডিওর এন্ড স্ক্রিনে দেখে ক্লিক তো করলো, কিন্তু পুরো না দেখেই হয়তো কোনো কারণে ভালো লাগলো না, বা অন্য কোনো কারণেও ব্যস্ত আছে, বা কারো কলই এসে গেল, মানে যে কোনোভাবে যদি মানে পুরো না দেখে বা বেশি অডিয়েন্স রিটেনশনের পার্সেন্টেজ না দিয়ে আধাও যদি না দেখে কেটে দেয়, তখন কিন্তু আবার ওই ভিউজ আসাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলোই তোমরা যদি মানে তোমরা তো রেগুলার ভিডিও দিতেই থাকবে, তো এই কাজটা তোমরা সবসময় করবে। এইভাবেই ভিউ মানে বুস্ট করতে হয়। পোস্ট করার তোমাদের তিনটাই আছে: কমিউনিটি পোস্ট, অ্যান্ড স্ক্রিন, আই কার্ড। আর হ্যাঁ, ভিডিওতে যদি তোমরা বলে দাও তাহলে আরও বেশি ভালো হয়। কেন, তাহলে এমনি এন্ড স্ক্রিনে একটা ফটো আসবে, ওটা একটা আলাদা ব্যাপার। আর ভিডিওর মিডলে যদি তোমরা ওই ভিডিওটার পুরোনো ভিডিওটার সম্পর্কে বলে দাও, তো ভাবো হ্যাঁ এই ভিডিওটাতে ভিউজ আসার ছিল কিন্তু কোনো কারণে ভিউজ আসেনি। তো ওইভাবে তোমরা যদি ভিডিওর মিডিলে বলে দিতে পারো, তখন কি হবে, তোমাদের মানে ভিউজ আসা আবার শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও বুস্ট করার মানে টেকনিক। এইভাবে ভিডিও বুস্ট করতে হয়, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু এটা অনেক কাজের, আমি তোমাদেরকে যেহেতু দেখিয়ে দিয়েছি। কেন, আমি সব সময় আমার ভিডিওতে এন্ড স্ক্রিন লাগাই। আর এন্ড স্ক্রিন লাগালে কি হয়, আমি ওই সব ভিডিওতেই লাগাই যেগুলো ভিডিওর অডিয়েন্স রিটেনশন বা সিটিআর দুটোই ভালো থাকে। ওই সব ভিডিওতে লাগালে কি হয়, মানে ভিউজ আসার চান্সটা একটু বেশি বেড়ে যায়। কোনো কোনো ভিডিওজের দেখবে যে একদম মানে সিটিআর লো আছে, অডিয়েন্স রিটেনশন লো আছে, ওইগুলোকে প্রমোট করে বুস্ট করে কোনো লাভ নেই, করলেও কিন্তু ওইগুলোর ভিউজ আসবে না। তো এই জিনিসটা অবশ্যই করবে তোমরা এখন থেকে। এক তো পুরোনো ভিডিওগুলো তোমরা চেক করে নেবে, চেক করে তোমরা নতুন ভিডিওর আই কার্ডে বা মুখে যদি ভিডিওর মিডিলে বলে দাও তাহলে আরও বেশি ভালো। এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, ডে বাই ডে তো তোমাদের কন্টেন্ট থাম্বনেল ক্রিয়েট করার ক্যাপাসিটি বাড়বে। তো তোমরা যদি ভালো থাম্বনেল আরও ক্রিয়েট করতে পারো, আগে যে থাম্বনেল দিয়েছিলে এখন যদি আরও বেশি ভালো থাম্বনেল দিতে পারো, তো থাম্বনেলও তোমরা চেঞ্জ করে দেখতে পারো, টাইটেলে একটু ভালো কিওয়ার্ড লাগিয়ে দেখতে পারো, টেক্সটগুলোকে চেঞ্জ করে দেখতে পারো, ডিসক্রিপশানটাও চেক করে দেখতে মানে চেঞ্জ করে দেখতে পারো। তো ভিডিওটা এখানে